গুড মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও আগের থেকে অনেকটা ভালো আছি। তো এখন বাজে সকাল অনেকটাই হয়ে গেছে। আর তোমাদেরকে বলি, আমি কিন্তু আজকে বাড়িতে নেই, আমি এসেছি রাজারহাট এসেছি। মানে এটা আমার শ্বশুর বাড়ি, ঠিক আছে, রাজারহাটে। তো বাৎসরিক পুজো হয়, মা কালীর পুজো হয়, তো সেই পুজোতেই এসেছি। আর ছেলে এসে ক্লান্ত হয়ে পড়েছে দেখো না। আর এখানে না প্রচণ্ড গরম, মানে আমাদের ওখানের থেকে এখানে টেম্পারেচার আরও মিনিমাম 1 থেকে 2 ডিগ্রি বেশি থাকে। আর দেখো না, সকালবেলায় প্রচণ্ড গরম লাগছে, এখন থেকে ঘেমে যাচ্ছি। আর এখন একটু যেতে হবে বাজারে, তো বাজারে যাবো, আছে পুজোর বাজার করার বাকি আছে। তো দিদি সেটা লিস্ট করে রেখেছে, ওটা আমি যাব, নিয়ে বাজারে যাব, গিয়ে বাজার করব। তো চলো তোমাদেরকে দেখাবো যে বাজারে গিয়ে কি কি বাজার করছি। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো আর সাথে থাকো আমার সাথে, এবং দেখতে থাকো কন্টিনিউ মাই চ্যানেল পিঙ্কি ক্রিয়েশন। ওকে ফ্রেন্ডস, তো চলো দেখা হচ্ছে। তো বেরিয়ে পড়লাম আমি আর কর্তামশাই বাইক নিয়ে, দাদার বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। তো বাইক চালাচ্ছে আর রোদের জন্য মাথায় টুপি দিয়েছে। আমি যেহেতু পিছনে বসেছিলাম, আমি কিছুই দিতে পারিনি, ছাতাও দিতে পারছি না যেহেতু বাইকে বসে আছি। তো বাজারের উদ্দেশ্যে বেরিয়েছি। তো বাজারে গিয়ে কি কি পুজোর জন্য বাজার করছি তো তোমাদেরকে পুরোটাই দেখাবো বন্ধুরা। তো দেখতে থাকো এবং সাথে থাকো এবং সাপোর্ট করো আমাকে তোমরা। তো চলে এসেছি প্রথমে দশকর্মা দোকানে পুজোর বাজার করতে। দিদি লিস্ট করে দিয়েছিল দশকর্মা কি কি পুজোর জন্য লাগবে, তো ব্রাহ্মণ যেটা লিস্ট করে দিয়েছে আর কি। তো দেখতেই পাচ্ছ প্লেট কিনছি টিফিনের মানে পরের দিন যে প্রসাদ যে দেওয়া হবে পুজোর পরে লোকজন যারা আসবে প্রসাদ খেতে তাদেরকে। আর সাথে সাথে একটু এই দোকানের উদ্দেশ্য বলি, এটা হচ্ছে 3 দাদার মানে 3 ভাই মিলে এদের দশকর্মা দোকান। খুব মানে দাম ঠিকঠাকই নাই, অন্যান্য দোকানের থেকে দামটাও এরা ঠিকঠাক নাই আর জিনিসও ভালো দেয়। তো রাজারহাটের মধ্যে যারা থাকো তারা অবশ্যই 3 ভাইয়ের দোকানে গেলে তোমরা পেয়ে যাবে এই দোকানে। তো সেটি তোমাদের সাথে শেয়ার করো। তো এবারে চলে এসেছি ডাব কিনতে, পুজোর জন্য তো ডাব লাগবে, শিশালা ডাব। অনেক খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত একটা কাকুকে দেখলাম যে শিশালা ডাব ওনার কাছে পাওয়া গেল। তো দেরি না করে আমরা চট করে এখান থেকে 3টে ডাব নিয়ে নিয়েছিলাম পুজোর জন্য। তো এবারে চলে এসেছি সবজি বাজার করতে, বাজারের ভেতরে ঢুকেছি। তো ব্রাহ্মণ যে লিস্ট মানে ভোজি দেওয়ার জন্য 5 রকম সবজি নিতে হবে, তো সেটাই নিচ্ছিলাম। বেশ টাটকা টাটকা সবজি ছিল, সকাল সকাল পেয়ে গেলাম। দেখো তোমাদেরকে দেখালাম সবজির প্যাকেটটা, দেখতেই পাচ্ছ, তো ভীষণ মজা লাগছিল। তো এবারে চলে এসেছি মুদিখানা বাজারে চলে এসেছি পুজোর পরের দিন প্রসাদ দেওয়ার প্লাস আরও যা যা ছিল নেওয়ার, খই মুরগি বাতাসা এইসব জিনিস আর কি। তো তার সাথেও তোমাদেরকে দেখিয়ে দিলাম মুদিখানা দোকানটা থেকে কিনছি। তো সাথে থাকো বন্ধুরা, কন্টিনিউ দেখতে থাকো। তো আমি বাজার করছিলাম, আমার কর্তামশাই দূরে দাঁড়িয়ে রয়েছিল, বাইক নিয়ে ওয়েট করছিল কখন আমার বাজার কমপ্লিট হবে, তারপর যাব বাড়িতে। এখন চলে এসেছি পানের দোকানে, পান সুপারি মায়ের পুজোয় লাগবে। তো খুঁজে পেলাম পানের দোকান, তো দেখার পরে দাদাকে বললাম যে পান সুপারি দিতে। তো সেটি তোমাদের সাথে একটু দেখালাম যে পানগুলো দেখো কি সুন্দর করে সাজানো রয়েছে, তো দেখতেও ভালো লাগছিল পানগুলোকে দেখতে। তো দেখা যাক কখন কমপ্লিট হয় শেষ পর্যন্ত বাজার। তো বাজার থেকে এসে দেখছি যে মাসি আর দিদি দুজনে মিলে সকালে টিফিন করছে। তো খিদেও পেয়ে গেছিলো খুব জোর, কিছু না খেয়েই বেরিয়ে পড়েছিলাম সকালে। তো এসে দেখছি ওরা দুজনেই টিফিনটা করছে। তো আমি ওয়েট করছিলাম যে কখন হবে আর খাবো, কারণ এত জোরে খিদে পেয়েছিল, সহ্য করতে পারছিলাম না। তো দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো কন্টিনিউ আমার সাথে। তো টিফিন রেডি, আমাকে খেতে দেওয়া হয়েছে, রুটি করা হয়েছে আর আলু চচ্চড়ি, আর তার সাথে হয়েছে এক একটা করে সন্দেশ। তো চটপট করে খেয়ে নেবো, তোমাদেরকে দেখালাম যে কি কি টিফিন দিয়ে খাবো সকালে। তো চলো এখন টিফিন করে নিই।
প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, তার সাথে দরদর করে ঘামছি, এত এখানে ঠান্ডা পড়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, পিকচার দেখে বুঝতেও পারছো। তো চলো তোমাদেরকে দেখালাম কি খাচ্ছি, তো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? সারাদিন আছি তোমাদের সাথে, আজকে সারাদিনটাই তোমাদের সাথে শেয়ার করবো কি কি করছি, মায়ের পুজোটা কেমন হচ্ছে পুরোটাই দেখাবো। তো কন্টিনিউ দেখতে থাকো, ওকে ফ্রেন্ডস। দেখো, এটা হচ্ছে আমাদের মায়ের মন্দির, মা কালীর মন্দির এখানে থাকে। মন্দিরটাকে রং করা হয় প্রত্যেক বছর পুজোর আগে। তো মন্দিরটা রং করা কমপ্লিট। এই যে নিচে আলপনা দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ, ভেতরেও কাজ করা হয়েছে। তো আলপনাটা মাম দিয়েছে, মাম বলতে আমার জায়ের মেয়ে, ঠিক আছে? খুব সুন্দর ওর হাতের কাজ করতে পারে, ও ভীষণ সুন্দর কাজ করে, আলপনাটা খুব সুন্দর দেয়ও। আর এর সাথে দেখো, আমাদেরকে দেখালাম, এটা গত বছরের গত বছরের মা কালীর মূর্তি। তো ওনাকে বাইরে বার করা হচ্ছে, তো মন্দির রং করা হয়েছে, তাই নতুন মাকে আনা হবে। তো সেটা তোমাদেরকে দেখালাম। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, এবং মায়ের পুজোর দিন কি কি আনন্দ করলাম, কত কিছু থাকছে তোমাদের জন্য সারপ্রাইজ, তো সব কিছুই দেখাবো। তার জন্য কিন্তু নেক্সট ব্লগ অবশ্যই দেখো বন্ধুরা।